মিডিয়া মেড, হ্যাঁ সেই জন্যই জিজ্ঞেস ওটা করছি মিডিয়া বিক্রি হয় বলে, মিডিয়া আমাদের ঝগড়াটা বিক্রি হয়। ওর সম্বন্ধে কেউ বললো যে ও বলেছে ও নাকি ইন্ডাস্ট্রি, তো আমি বললাম যে ইন্ডাস্ট্রি কেউ হতে পারে না। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য একটা বিতর্কিত এপিসোড নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ফলো রাখছেন নিয়মিত আমার চ্যানেল। আমি জানি আপনারা অনেকেই ভিডিও দেখছেন, ফিডব্যাক দিচ্ছেন, আবার সবাই কিন্তু ফিডব্যাক দিচ্ছেন না। অনেক পুরনো দর্শক আমার যারা পুরো সাইলেন্ট হয়ে গেছে, জানি না তারা হয়তো ব্যস্ত আছে। যাই হোক, অনেকেই বলেছিলেন যে কন্ট্যাক্ট নাম্বার দাও বা এরকম কিছু। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনারা আছেন, ফিডব্যাক দিন, আর যারা নেই তারা জয়েন হয়ে যান। তো যে আজকে এপিসোডটা নিয়ে আলোচনা করবো সেটা আমি বারবার বলছি, বিতর্কিত এপিসোড। এই ধরনের এপিসোড বানাতেও ভালো লাগে, আপনাদের দেখতেও ভালো লাগে, সেটা আমার কাছে কোথাও একটা ভালো লাগার তো ব্যাপার রয়েছেই। কেননা আমার কাজটা যখন আপনাদের ভালো লাগে তখন আমারও সিরিয়াসলি ভালো লাগে। রিসেন্টলি দাবার সিনেমাটা রিলিজ করেছে, আপনারা সবাই জানেন, শিবুদা নন্দিতাদির সিনেমা উইন্ডোজের। ইনাদের ডিরেকশানের সিনেমাগুলো সত্যি কথা বলতে কি অনেকেই বলতে পারেন যে সিরিয়াল মার্কা সিনেমা হয়, কিন্তু সিরিয়াসলি ভালো লাগে এবং দর্শক তো ইনাদের সিনেমা দেখার জন্যে মানে অধীর আগ্রহে অপেক্ষা করেন। তো দাবারও সিনেমাটা বেশ ভালো হয়েছে। দীপঙ্কর দি এবং মানে শঙ্কর চক্রবর্তীর কাজ আমার দাবারুতে কিন্তু দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ। চাইল্ড আর্টিস্ট হিসেবে যারা কাজ করেছেন অবশ্যই ভালো। আমি এই সিনেমাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, নেক্সট ভিডিও আসছে। যাই হোক, আজকে একটু সাবজেক্টটা একটু আলাদা, যেহেতু বললাম বিতর্কিত এপিসোড। এখানে দাবারু সিনেমার প্রমোশনের জন্য বিভিন্ন জায়গাতে চিরঞ্জিতকে, আমাদের প্রিয় অভিনেতা, আপনার প্রিয় অভিনেতা, আপনার চিরঞ্জিত আপনার প্রিয় অভিনেতা, বলুন। না, আমারও প্রিয় অভিনেতা অবশ্যই, তবে আমার প্রিয় অভিনেতা বা প্রিয় সুপারস্টারের থেকেও আমার কাছে বড় ব্যাপার হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী আমার কাছে একজন সুস্পষ্ট বক্তা। সিরিয়াসলি আমার কাছে খুব ভালো একজন বক্তা। কেন উনি ইন্ডাস্ট্রি উন্নয়নের জন্য যে কথাগুলো বলেন, আমি 100% তার সাথে সহমত পোষণ করি সিরিয়াসলি। কারণ উনি অন্যান্য জায়গায় যাই বলুন না কেন, ভোটের ময়দানে বলুন, ভোটের প্রচারে বলুন, বা অন্যান্য জায়গাতে কি বলেন, কাকে নিয়ে কি বলেন আমি জানি না, কতটা আমি তার সাথে সহতা একমত নয়। বা উনি যাত্রা মার্কা অভিনয় করেন কি সিরিয়াল মার্কা অভিনয় করেন, বা এইসব ব্যাপারে তো আমি যাচ্ছিই না। ওনার ভালো লাগার কারণ একটাই আমার কাছে, সেটা হচ্ছে উনি একজন ভালো বক্তা। ইন্ডাস্ট্রি সম্বন্ধে, উন্নয়ন সম্বন্ধে যদি কিছু শুনতে হয় তো অবশ্যই চিরঞ্জিতের থেকে বেটার কেউ বলতে পারবে বলে আমার অন্তত জানা নেই। সেই জায়গা থেকে মিডিয়া প্রশ্ন করছিলেন যে আপনার আর প্রসেনজিতের মধ্যে নাকি খুব মানে একটা সময় গন্ডগোল হয়েছিল। তার উত্তর উনি বলেন, এইটা মিডিয়ার কাজ। তো এটা আপনারা কতজন মানেন? সিরিয়াসলি চিরঞ্জিত প্রসেনজিতের এই যে পুরো ব্যাপারটা, এটা আপনারা কতজন মানেন? ঝগড়াটা কি শুধুমাত্র হয়েছিল? আমারও কোথাও মনে হয় যেটা মিডিয়ায় এগুলো করে। মিডিয়া তাদের কাগজটাকে বিক্রি করবার জন্যে, পপুলারিটি ধরে রাখার জন্যে এই হিরোই কিন্তু অ্যাকশন বাদিয়ে দেয়। এই কথাটা চিরঞ্জিত বলেছে যে আপনি 1 নম্বর, প্রসেনজিৎ 1 নম্বর। হয়তো ইনি এটা বলেছেন, আবার তার রিপ্লাই আর কাছে আরেকজনের ইন্টারভিউ নিতে গেলেন যে এটা দীপক দা বলেছে। এরকমই তো মিডিয়ার তো এটাই কাজ, মিডিয়া সবসময় খোঁচাবে। কিন্তু মানে সেই আমার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে সিরিয়াসলি, কেন আমি বেশ কিছু বছর আগে বা রিসেন্ট টাইমেও আমি আমাদের বর্তমান নায়ক মানে সুপারস্টার অবশ্যই আমাদের দেববাবু, যে আপনি যে রাজনীতি দলেরই লোক হন না কেন, আপনার পাশের বাড়ির লোকের সাথে আপনি সুসম্পর্ক রাখুন। বিপদে আপদে তারাই কিন্তু আপনার পাশে দাঁড়াবে। মোদিও আসবে না, দিদিও আসবে না, বা আমিও তাড়াতাড়ি যেতে পারবো না, পাশের লোকটাই কিন্তু আপনাকে দেখবে, খেয়াল রাখবে। হতে পারে আর অন্য পার্টির লোক, কিন্তু নিজেদের মধ্যে আপচি সম্পর্কটা রাখবেন না, ভালো সম্পর্ক রাখুন। আমরা ভালো আছি, ওপরে সবাই ভালো আছে, আপনাদের মতো গ্রাউন্ড লেভেলের লোকজন কিন্তু ফাটাফাটি করে মরছে। তো এটাও কোথাও যেন আমার এটাই বলার, অনেক ফ্যান আছে। দেখুন, আজকে যখন আমরা কোনো একটা হিরোর ফ্যান হই, তাকে নিয়ে যখন কোনো একটা নেগেটিভ বার্তা আসে, সেটা মানে আমরা তীরে যাই, সেখানে কমেন্ট সেকশন পুরো ভরিয়ে দিই। আলটিমেটলি সেই হিরোর কি কোনো, বা সেই যে বলেছে নেগেটিভ কথাটা, এই যে আমি কিছুদিন আগে আমি দেখলাম, না বললে নাই, রানা সরকার বলে একজন প্রযোজক রয়েছেন, বেশ কিছু ওই আই কুকু আই সিনেমাটা যখন রিলিজ করলো, আপনারা নিশ্চয়ই সোশ্যাল নেটওয়ার্ক থাকেন, ফেসবুকে আছেন, নিশ্চয়ই দেখেন, যখন আই কুকু আই সিনেমাটা রিলিজ করলো, যে
কত কাক পক্ষী উড়ে গেল আই খুকু আই করে, কিন্তু কেউ সিনেমাটা দেখলো না। এটা নিয়ে এরকম একটা কুমন্তব্য রানা সরকার তার পোস্টে লিখেছিলেন। এবং বুম্বাদার যত ফ্যান্সরা রয়েছেন, যারা যত অনুরাগীরা রয়েছেন, সবাই কিন্তু মোটামুটি তেড়ে গিয়ে সেখানে কিন্তু আক্রমণ করলো। আলটিমেটলি সিনেমাটা তো সিনেমাটার মতো করে কথা বলে দিয়েছে, তার ফিডব্যাক দিয়েছে, কিন্তু এই রানা সরকারের কথাটা কতটা ধোপে টিকলো, বা বুম্বাদা কতটাই বা রিয়াক্ট করলেন এটা নিয়ে, তাতে কি সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু আদা জল খেলে গেল। কিছু ফ্যান আছে, আমিও করেছি, অসুবিধা নেই বলতে। তো আমরা কিন্তু আপচাপচি করে মরি, লড়াই করে মরি, কিন্তু দেখুন তাদের জায়গাটা কিন্তু ঠিক আছে। আজ রানা সরকারের সাথে বুম্বাদার দেখা হলে কি বুম্বাদা মুখ ফিরিয়ে চলে যাবে? বুম্বাদা কিন্তু হাই হ্যালো করে যাবে কিন্তু, বা রানা সরকারও কিন্তু নিজের জায়গাটা ধরে রাখার জন্য বুম্বাদার সাথে কিন্তু আলিঙ্গন করে নেবে। তো আমার মনে হয় এগুলো কি জানেন তো, এগুলো উপরে উপরে সবাই, এগুলো যারা বড় মানুষ হন তারা এত কিছু ধরেন না। ইন্ডাস্ট্রিতে অনেক কিছু পিছনে সামনে বলা বলি হয়, নিজের ফোকাস ঠিক রেখে নিজের কাজটা নিজেকে করে যেতে হয়। যদি আমি সবসময় ওই চিরঞ্জিতদা কী বললো, দীপকদা কী বললো, প্রসেনজিৎ কী বললো, দেব কী বললো, এইসব কথা যদি আমি সবসময় ওই হিরোদের মাথায় ঘোরে, তাহলে হিরোরা নিজের কাজগুলো ঠিকঠাক টাইমে করতে পারবে না। আমি একটা সময় আমার বেশ মনে এসেছিল, আপনারা অনেক সময় দেখে থাকবেন ইউটিউবে একটা টাইমে, এখন আর সেরকমভাবে দেখা যায় না, যে প্রচুর বাংলাদেশ থেকে প্রচুর চ্যানেল ছিল, কিন্তু প্রচুর তাদের অনেক ভুলভাল ভিডিও কিন্তু তারা বানাতো। প্রসেনজিৎ 4 নম্বর বিয়ে করছেন, প্রসেনজিতের 3 নম্বর বউ কেমন আছেন, এরকম ধরনের বিভিন্ন নোংরা, আমি তো ভদ্র ভাষায় বলছি আর কি, খুব নোংরা নোংরা ভাষায় কিন্তু ভুলভাল থাম্বনেল দিয়ে ইউটিউবে কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু প্রচুর ভিউজ কামানোর এরকম কিন্তু একটা টেন্ডেন্সি কিছু মানুষের মধ্যে ছিল কিন্তু। এবং এরকমই একটা ভিডিও আমি বুম্বাদাকে, মানে ভিডিওটা জাস্ট আপলোড হয়েছে, নোটিফিকেশান এসছে, আমি বুম্বাদাকে পাঠিয়েছি। তো সেই কথাটা আমার খুব মনে পড়ে, যে বুম্বাদাকে আমি পাঠালাম, বুম্বাদা ঠিক 10-12 সেকেন্ডের মধ্যে আমাকে একটা ফিডব্যাক দিল। আমার ফিডব্যাকটা সারা জীবন মনে থাকবে, রিপ্লাইটা, যে আমি একজন আর্টিস্ট, আমাকে নিয়ে যেমন 5টা লোকে ভালো কথা বলবে, 50টা লোকে খারাপ কথা বলার জন্য রেডি থাকতে হবে। আমি ভালো জিনিসটা যখন নেব, আমাকে খারাপ জিনিসটা নেওয়ার জন্য কিন্তু আমাকে তৈরি থাকতে হবে। তো কে কি বললো সেটা আমার দেখে কাজ নেই, আমি আমার কাজটা করব। আমারও কিন্তু এটা সেই রিপ্লাইটা দেখে আমার কাছেও কিন্তু শিক্ষণীয় ব্যাপার। এই যে আমি ভিডিও বানাই, আমার ফেভারে কি সবাই কথা বলে? আমার ভিডিও কি সবার ভালো লাগে? তাহলে তো আমি তো কি বলবো, একদম নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যেতাম। ভালো তো সবার লাগে না, বা আমার কন্টেন্ট হয়তো সবাই ভালো বলেনও না, তো এগুলো থাকবেই। আমি জানি যে আমার কন্টেন্টটা 5টা মানুষ ভালো বলবে, 50টা মানুষ খারাপ বলবে, সেটা জেনে বুঝেই আমি কিন্তু ক্যামেরার সামনে বসে আসি, ভিডিও বানাই। তো এটা তো হতেই থাকবে, নেগেটিভ থাকবে, পজিটিভও থাকবে, ভালো লাগা মন্দ লাগা সব কিছু থাকবে। তো চিরঞ্জিত বাবুর সাথে আমি একটাই সহমত, ইন্ডাস্ট্রি সম্বন্ধে, বুম্বাদার সম্বন্ধে যখনই প্রশ্ন করা হয়, তখনই কিন্তু উনি যে কথাগুলো বলেন, ওনার কোথাও ওই যে বুম্বাদার থেকে ওনাকে যে এগিয়ে থাকতে হবে, সেই জায়গাটায় উনি কখনো কখনো একটু ভুলভ্রান্তি কথা বলেন। বাদ বাকি ইন্ডাস্ট্রি সম্বন্ধে, যদি ইন্ডাস্ট্রির এগিয়ে নিয়ে যাওয়ার সম্বন্ধে যে কথাগুলো রাখেন, আমাদের যে কথাগুলো আর কি ওনার সামনে বলা হয়, যে কথাগুলো ওনাকে প্রশ্ন করা হয় ইন্ডাস্ট্রি উন্নয়নের জন্যে, আমার মনে হয় প্রত্যেকটা কথাই যুক্তিযুক্ত এবং সঠিকই বলছেন উনি। কেননা পরবর্তী দিনে আমরা এরকম অনেক প্রমাণ পেয়েছি কোথাও, মনে হয় আমার তো সেরকমই মনে হয়। আমার মনে হয় বেকার আর এই চিরঞ্জিত চক্রবর্তীকে নিচে নামানোর কোনো দরকার নেই, কেননা উনি যেগুলো বলছেন সেগুলোই তো হচ্ছে। ইন্ডাস্ট্রি সত্যি কথা 30-40টা সিনেমা হল দিয়ে মির্জার মতো সিনেমা করে কি করে সেগুলো আর রিকভারি হবে না তো। তাই উনি আর ডিরেকশন দেওয়ার কথা ভাবছেনও না, প্রযোজনা করার কথাও ভাবছেন না। উনি ওই মোটামুটি দাবারের মতো কিছু সিনেমা, ভালো সিনেমা যদি কাজ পান, উনি সেরকম করবেন। এবং উনি এটাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন, বলেছেন যে ইউএসএ যাচ্ছেন উনি মেয়ের বাড়িতে 2 মাস 3 মাসের জন্য। উনি কেঁচো খুঁড়তে কেউটের সিকোয়েল বা পিকোয়েল এরকম টাইপের কিছু সেকেন্ড পার্ট বানাতে চলেছেন। যদি সম্ভব হয় উনি বানাবেন। এবং বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি যদি কিছু যেটা চাইছে সেটা হচ্ছে কমেডি, ফাটাফাটি কমেডি চলবে। বাঙালি দর্শক কমেডি খুব পছন্দ করে। উনি এই ধরনের একটা কনসেপ্ট উনি ভাবছেন। যদি স্ক্রিপ্টিং পছন্দ হয় তাহলে উনি শীঘ্রই এই সিনেমাটা নিয়ে এগোবেন আর কি।
তো এইটাই নিয়ে আমার মূলত বক্তব্য ছিল যে চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে তো আমি অনেক চ্যানেলে ভিডিও বানালাম, অনেক ভিডিওতে অনেক কিছু বললাম, কিন্তু দিনের শেষে ভেবে দেখলাম যে লোকটা যা বলছে সিরিয়াসলি মন্দ বলছে না, প্রত্যেকটা কথাই কিন্তু মিলে যাচ্ছে। শুধু ওই বুমবাদার জায়গাটাই দেখুন, এটা হয়তো হিরো, তার একটা সে দীর্ঘদিন 1 নম্বর ছিল। প্রসেনজিৎ তখন তার সিনেমাতে ছোট ভাই করতো, সেখান থেকে 96-7 পর থেকে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি বেঁধে একের পর এক সিনেমা যখন বক্স অফিসে সুপারহিট দিচ্ছে, তার সিনেমাগুলো আর পাবলিক দেখছে না, বা তার সমসাময়িক হিরোরা যা করছে সেগুলো আর পাবলিক দেখছে না। তো সেখানে তার একটা খারাপ লাগা তো তৈরি হয়েছে অবশ্যই, এবং সেই খারাপ লাগাটা সে ওই 1 নম্বর সুপারস্টার হয়ে সে আর মেনে নিতে পারেননি। তাই তার মধ্যে কিন্তু ওইটা কিন্তু তাড়া করে বেড়াই। তাই যখন মিডিয়া যখন তাকে প্রশ্ন করে, সেই তখনই বলে যে আমি ছেড়ে দিয়েছি তাই সে 1 নম্বর হয়েছে। কি আর করা যাবে? হ্যাঁ, সবাই তো আর নত স্বীকার করতে পারে না ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে বিশেষ করে। মূলত এটাই বক্তব্য ছিল আজকে। দাবারও সিনেমাটা ভালো হয়েছে, আবারও বলছি, আপনারা সবাই দেখে আসবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকুন, আগামী দিন আবার দেখা হচ্ছে।